জ্ঞানের মজলিস, ইলমের মজলিস, তাই নয় কি? এটা তো বিভিন্ন রকম কনসার্টের মতো নয়, এটা তো হারাম কোনো কাজের প্যান্ডেল নয়। এটা হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করার জায়গা, যেখানে আলেমেরা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন এবং সাধারণ মানুষদের তা স্মরণ হবে, ওই অনুযায়ী আমল করবেন। এজন্যই তো এসেছেন, তাই না? আমরা কি ওয়াজ করব? আপনারা সব ওয়াজ আমাদের চেয়ে ভালো জানেন। এখন বাকি আছে মানাটা, তাই না? ওয়াজ তো জানেন, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, মিথ্যা বলা কি, গীবত করা কি, জানেন। কিন্তু বাকি আছে কি করা? মানাটা। এজন্য এটা একটা দ্বীনি মজলিস। দ্বীনি মজলিসের কিছু আদব আছে। যারা দ্বীনি মজলিসে যায় তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মা বোনেরা, আপনারা মনে করিয়েন না যে এই আলোচনা পুরুষদের জন্য করছে, আমাদের জন্য আলোচনা পরে করবে, এরকম ভাবিয়েন না। কেন জানেন? এই দেশের সিস্টেম উল্টে গেছে। মানুষ মনে করে যে যত ওয়াজ করবে সব পুরুষের জন্যে, আর নারীর জন্য আলাদা ওয়াজ। এই জন্যে মাঝে মধ্যে আমাকে কাগজে লিখে দেয় যে নারীদের ওয়াজ করেন। তা আমি এতক্ষণ যে আলোচনা করলাম, বা 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা হলো, ওই আলোচনা নারীর জন্য নয়? কোরআন হাদিস শুধু পুরুষের না নারীরও? সবার জন্যে। এই জন্যে মা বোনেরা, আপনারাও মনে করবেন আমি যেই কথাগুলো বলবো এখানে পুরুষের জন্য যেমন দরকার, আপনার জন্যেও তেমনই দরকার, আলাদা নয়। এই দ্বীনি মজলিস, জ্ঞানের মজলিসে যারা আসে তাদের মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত 204 এবং 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ আমার জান্নাতের পথকে সরল করে দিক, আল্লাহ আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, এটা যদি পুরুষ এবং নারী চায়, তাহলে যেন ওই জায়গায় যায় যেখানে গেলে জ্ঞান অর্জন করা যায়। দারিমির 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রাতের সামান্য সময়, অল্প সময় জ্ঞান অর্জন করবে, সারা রাত সালাত আদায় করলে, কিয়াম করলে, তাহাজ্জুদ পড়লে আল্লাহ যেই নেকি দেন, যারা রাত্রে সামান্য জ্ঞান অর্জন করে আল্লাহ তাদেরকে ওই নেকিটাই দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে নফল সালাতের চেয়ে, তাহাজ্জুদের চেয়ে, রাত্রে কিয়ামের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। যেমন সহিহ আত-তারগিব ওয়াত তারহিব 86 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক জ্ঞান অর্জন করার জন্যে মসজিদে যায়, অথবা কোনো পুরুষ জ্ঞান শিখাবার জন্যে মসজিদে যায়, হয় জ্ঞান অর্জন করতে যায়,
নতুবা কাউকে জ্ঞান শিখাতে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে যে নেকি হয়, আল্লাহ ওই নেকি দান করেন। তাহলে জ্ঞানের মর্যাদা কত বেশি। মিশকাতের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে, পুরুষ হোক অথবা নারী হোক, বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব। আজকে নসিরার পাড়া হাফেজিয়া মাদ্রাসার ইসলামী জালসা, ওই জালসায় গিয়ে আমি জ্ঞান অর্জন করব, এজন্যে বাড়ি থেকে বের হয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ তার আমল নামায় জিহাদের নেকি হতেই থাকবে। বলেন তো কিসের নেকি? জিহাদ। ছোটখাটো নেকি নয়, অল্প নেকি নয়, অনেক দামি ইবাদত জিহাদ। জিহাদের ভিতরে জীবন বিলিয়ে দিতে হয়, জীবনকে কোরবানি করে দিতে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিতে হয়, শহীদ হতে হয়, হয় বেঁচে যায়, না হলে শহীদ হয়ে যায়। তো জিহাদ করলে যে নেকিটা পেত, যারা জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাদেরকে ওই নেকিটাই দান করবেন। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, কোন সাফার 641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা একটা আশ্চর্য হাদিস। কেন? এরকম হাদিস একটাই, আর নেই, খুব দামি হাদিস। আমি হাদিসের প্রসিদ্ধ যতগুলো কিতাব পাওয়া যায়, প্রায় কিতাবগুলো খুব ভালো করে পড়েছি, তাতে এই হাদিস শুধু আল মুজামুল কাবিরেই পেয়েছি, প্রসিদ্ধ কিতাবগুলোর মধ্যে যেগুলা। কিন্তু এই সমস্ত কিতাব থেকে হাদিস নিয়ে নিয়ে যেই ছোট ছোট কিতাব সংকলন করা হয়েছে, তা অনেক কিতাবে আছে, কিন্তু মৌলিক কিতাব শুধু মুজামুল কাবিরে এই হাদিসটা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, বসে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে এই বাংলাদেশের মানুষকে মনোযোগ বোঝানো যায় না, এরা মনোযোগ বোঝেই না। কেন? মাহফিলে বসে বাদামও কিনে আনে। তো বাবা, তোমার নেকির দরকার, তো তুমি মাহফিলে বসে বাদাম খেয়ে গুনাহ কামাই করছো কেন? তো নেকির দরকার, তো নেকি নাও। আর যদি তুমি নিতে নাই পারো, চলে যাও। কেন তুমি গুনাহ কামাই করছো বাদাম খেয়ে? বাদাম কি খাওয়ার আর জায়গা নাই? যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, মজলিস হবে, সেইখানে অমনোযোগিতা প্রমাণ করে নেকিটাকে বরবাদ করার ইচ্ছা আছে। এই জন্য মনোযোগ দিয়ে যারা আলোচনা শোনে, মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কফি খায় না, কারোর সাথে কথা বলে না, কোনো কাজ করে না। সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কেন? নড়াচড়া করলে পাখিটা উড়ে যাবে, এরকম মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনতাম। আর কোন কোন সাহাবীরা মনে করতেন, তারা বলতেন যে আমাদের মনে হতো আমরা পাথর, নড়াচড়া তো দূরের কথা, আমরা পাথর, এরকম মনে করে রাসূলের কথা শুনতাম। অতএব আপনি রাসূলের বাক্য শুনবেন, কেন অমনোযোগিতা করবেন? অনেক আলেম আমার সাথে দ্বিমত। তারা বলেন যে আলোচনার সময় খাবার খাওয়া, পানি খেলে সমস্যা কি? অনেক আলেম ওলামা যে খায়, চা খায়, পানি খায়, দরকার পড়ে। আচ্ছা, আমি আলোচনা করি, আমার কণ্ঠ ব্যথা হতে পারে না?
হঠাৎ করে কণ্ঠটা আটকে যেতে পারে না, হঠাৎ করে পানি খাওয়ার প্রয়োজনীয়তা হতে পারে না, দরকার তো। কিন্তু আমি আলোচনার শুরু থেকে নিয়ে যতদিন থেকে আলোচনা শুরু করেছি আজ পর্যন্ত ওই হাদিস পাওয়ার পরে একদিনও এক ফোঁটা পানিও পান করিনি বক্তব্যের মাঠে, চা তো অনেক দূরের কথা। কেন আমি ভয় করি? আপনার বুঝ আর আমার বুঝ এক নাও হতে পারে, সবার বুঝ যে একই হবে এটা বাধ্যতামূলক নয়। কেন? সবার চেহারাই তো এক নয়, চেহারা এক, তা আপনার বুঝ আর আমার বুঝ এক হবে? আপনি কোরআন হাদিস একভাবে বুঝেছেন, আমি একভাবে বুঝেছি, এরকম ঘটতে পারে। যেমন আল্লাহর নবী বললেন যে মনোযোগ হয়, মনোযোগ দিয়ে আলোচনা শুনে। তে আমি বুঝলাম যে মনোযোগ মানে বাদাম খেলে মনোযোগ থাকে না, খাবার খেলে মনোযোগ থাকে না, কথা বললে মনোযোগ থাকে না, এটা আমি বুঝলাম। কিন্তু আপনি বুঝলেন যে না, বাদাম খেলেও মনোযোগ থাকে, তা আপনার সাথে তার আমার বুঝ মিলবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3 শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলে দেন, কি বলবো বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। কোন পুরুষ এবং নারীর পাপ হতে হতে যদি আসমান জমিন পর্যন্ত পৌঁছে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই। এত পাপ করেছে, এত অন্যায় করেছে, এর পরেও যদি দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনে শেষ পর্যন্ত থাকে, আমি আল্লাহ তাদের পাপ তো ক্ষমা করি, অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি নেকিতে পরিণত করে দেই। পাপ নেকি, সালাত আদায় করলে পাপ ক্ষমা হবে, পাপ নেকি হবে এরকম কোন হাদিস নেই। যাকাত দিলে পাপ ক্ষমা হবে, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হবে, হজ করলে পাপ ক্ষমা হবে, জিহাদ করলে পাপ ক্ষমা হবে, হিজরত করলে পাপ ক্ষমা হবে, ইসলাম কবুল করলে পাপ ক্ষমা হবে। পৃথিবীর যত আমল আছে কোন আমলের মাধ্যমে পাপকে নেকি বানানো যায় না এরকম আমল নেই। তা একটাই, সেটা হলো দ্বীনি মজলিস, সেটা হলো ইলমের মজলিস। এই মজলিসে যদি কেউ বসে এবং মনোযোগ দিয়ে আলোচনা কোরআন হাদিস শুনে শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তাদের পাপও ক্ষমা করবেন এবং পাপকে নেকি বানিয়ে দিবেন। আচ্ছা, আপনারা কি চান এই ফজিলত আমাদের অর্জিত হোক? তাহলে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আমি বোঝাচ্ছিলাম দ্বীনি মজলিসের গুরুত্ব।